একটি সুন্দর বট গাছ আঁকা শিখতে চাইলে বা বড় গাছ আঁকা শিখতে চাইলে এই ভিডিওটি দেখুন। দেখুন একটি চাঁদা মাপে আমরা হালকা করে দাগ দিয়ে নিলাম। দাগ কিন্তু অবশ্যই হালকা হবে। এবার এখান থেকে একটু ভাঁজ করে এখানে কিছুটা সোজা, আবার এখানে ভাঁজ, আবার দেখুন এখান থেকে ভাঁজ করে আবার এখানে কিন্তু এই যে এখানে ডাল বা নিচের অংশ হবে। এবার আমরা এখানে ঘুরে ঘুরে পাতার শেপ আঁকবো। এগুলো হচ্ছে পাতার ঝোপ। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমরা দাগগুলো আঁকলাম। এগুলো হচ্ছে পাতা, আর এই হালকা দাগগুলো আমরা মিশে দিব। উপরের অংশের কাজগুলো শেষ। এবার আমরা ডাল আঁকবো। ডাল আঁকা খুবই সহজ। কিভাবে দেখুন, এই যে ভি শেপের একটা দাগ আঁকলাম। এবার এই ভি শেপ আঁকতে আঁকতেই দেখুন ডাল হয়ে যাবে। এই যে ভি শেপ আমরা আঁকছি আর ডাল হয়ে যাচ্ছে। গাছের শিকড় আঁকতে হবে। বট গাছের শিকড় লম্বা হয়। ইচ্ছা মতো আমরা শিকড় আঁকলাম। এদিকে একটু তুলে দিব। সুন্দর একটি বট গাছ বা বড় গাছ আঁকা হলো। এবার দেখুন বট গাছে এভাবে এরকম লতা থাকে, উপর থেকে মোটা হয়ে নিচের দিকে আস্তে আস্তে চিকন হবে। আবার দেখুন এই পাশেও লতাগুলো ছোট বড় করে আঁকতে হবে। এবার গাছে আমাদের রং করতে হবে হালকা খয়েরি বা কাঁচা হলুদ রং। এবার খয়েরি চিকন রং, পেন্সিল কাঠ পেন্সিলের রং বা আপনার কাছে যেই রঙই থাকুক সেই রঙটি নিয়ে, যদি চিকন মাথা হয় তাহলে রং করতে সুবিধা হবে। ডালে এক পাশে গাঢ় করতে হবে এবং একদিকে হালকা রাখতে হবে। হালকা খয়েরি রঙের পরেই গাঢ় খয়েরি রঙটা এভাবে করতে হবে। এক পাশে গাঢ় এবং এক পাশে খয়েরি। আমরা বাঁ পাশে গাঢ় রাখলাম। নিচের গাছ বা ডালে রং করা শেষ। এবার আমরা পাতাতে রং করব। সহজভাবে করতে চাইলে আপনারা এইভাবে করতে পারেন। পুরোটাই সবুজ রং করব, হালকা সবুজ রং। দেখুন শুধুমাত্র হালকা সবুজ রং করাতেই অনেকটা সুন্দর লাগছে। এবার একটু গাঢ় সবুজ রং নিয়ে নিচের দিকে এভাবে রং করতে হবে। উপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। যে কোনো রঙই আপনি রং করতে পারেন, প্যাস্টেল, পেন্সিল কালার বা ওয়াটার কালার, যে রঙই হোক। আপনারা এই নিয়ম বা কৌশলটি মানবেন, তাহলে দেখবেন আপনার ড্রয়িংটি অনেক সুন্দর হবে। এই যে দেখুন আগের থেকে অনেক দারুণ লাগছে। আশা করছি বট গাছ বা বড় গাছ আঁকার এই কৌশলটি আপনার জন্য সহজ হবে। আপনি শিখুন এবং অন্যকেও শেখান। কেমন লাগলো ভিডিওটির কৌশল কমেন্ট করে জানাবেন।